শাহ আমানত বিমানবন্দরের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী পরিবহনে নিয়োজিত 7টি বিমান সংস্থার মধ্যে 6টির কাছে 354 কোটি টাকা মূল বিল, 93 কোটি টাকা ভ্যাট ছাড়াও 1682 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া 2130 কোটি টাকা। এর মধ্যে শুধু বিমান বাংলাদেশের কাছে 264 কোটি টাকা মূল বিল, 80 কোটি টাকা ভ্যাট ও 1439 কোটি টাকা সারচার্জ বকেয়া রয়েছে। অনেকদিন ধরে পেন্ডিং সরকারের বকেয়া আছে কিছু এয়ারলাইন যারা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যেমন আমরা বলি রিজেন্ট এয়ার, জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এদের কাছে অনেক টাকা সরকার পায়। অ্যারাউন্ড 600 কোটি টাকার মতো বকেয়া ছিল। তো রিসেন্টলি তারা হয়তো বা 3টা স্লটে অনেকটা কাভার করেছে, এখনও প্রায় 265 কোটি টাকার মতো তার কাছে আমাদের বকেয়া আছে। মূলত এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাছ থেকে 6 ধরনের অ্যারোনটিক্যাল চার্জ আদায় করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত 4 ধরনের নন অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় বিপুল বকেয়া জমে যায় বিমান সংস্থাগুলোর। আমরা তাদের কাছে চিঠি পাঠাই, তো চিঠির তে বলে দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে সেই চার্জগুলো সে ক্লিয়ার করবে। তো দেখা যাচ্ছে যে ওই সময়ের মধ্যে সে ক্লিয়ার করার কথা এত টাকা সে করেছে, তার হয়তো 50% বা 40%। দেখা যাচ্ছে যে প্রপারলি পুরো টাকাটা সে না দেওয়ার কারণে আস্তে আস্তে এটা জমতে এরকম হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ারওয়েজের কাছে 68 কোটি টাকা মূল বিলের পাশাপাশি 10 কোটি টাকা ভ্যাট এবং 173 কোটি টাকা সারচার্জ সহ মোট বকেয়া পাওনা রয়েছে 252 কোটি 56 লাখ টাকা। একইভাবে ইউনাইটেডের কাছে 8 কোটি টাকা মূল বিল সহ 54 কোটি টাকা এবং জিএমজি এয়ারলাইন্সের কাছে 29 কোটি 30 লাখ টাকা পাওনা বিমানবন্দর কর্তৃপক্ষের। বকেয়া আদায়ের ক্ষেত্রে এয়ারলাইন্সের পাশাপাশি সরকারি সব পক্ষকে যৌথভাবে কাজ করার পরামর্শ এভিয়েশন বিশ্লেষকদের। শাহ আমানত কর্তৃপক্ষের যে টাকাগুলো এখনো রয়ে গেছে 1000 কোটি টাকার মতো তারা পাওনা রয়ে গেছে এয়ারলাইন্সের কাছে, সেই টাকাগুলো উদ্ধার করার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটাকে উদ্ধার করতে হবে। 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়া শাহ আমানতে প্রতি বছর 20,000-এর বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে অন্তত 17 লাখ যাত্রী আসা যাওয়া করেন। দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো রানওয়ে ব্যবহার করে বিমান ওঠানামা সহ নানা সেবা গ্রহণ করার বিপরীতে সার্ভিস চার্জ প্রদান করে বিমানবন্দর কর্তৃপক্ষকে। কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর নানা এয়ারলাইন্স থেকে শত শত কোটি টাকা বকেয়া পাওনা থাকায় রাজস্ব আদায়ে ঘাটতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।